কর্মজীবী মানুষের সমস্যা যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হওয়ায় রিপাবলিকান ও ডেমোক্রেটিক দুই দলের প্রতি সাধারণ মানুষের আস্থা কমছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। এনবিসি নিউজকে তিনি বলেন, দেশের এমন সরকার প্রয়োজন যা শুধু ধনীদের নয়, সবার প্রতিনিধিত্ব করবে। তার মতে তাই প্রগতিশীল ও ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের সমর্থন বাড়ছে। অন্যদিকে সাবেক সিনেটর জো ম্যানচিন ও তার মেয়ে হেদার ম্যানচিন মধ্যবর্তী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিচ্ছেন। তাদের লক্ষ্য কংগ্রেসে প্রভাবশালী স্বতন্ত্র ব্লক গড়ে তোলা। রবিবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, সাধারণ মানুষ মনে করছে দেশ এখন ভুল পথে পরিচালিত হচ্ছে। দেশের ইতিহাসে এখন ধনী দরিদ্র বৈষম্য সবচেয়ে বেশি বলেও দাবি করেন তিনি। স্যান্ডার্স অভিযোগ করেন, বিশ্বের সবচেয়ে ধনী দেশেও এখন মানুষ খাবার সংগ্রহ, স্বাস্থ্যসেবা, ভাড়া কিংবা মর্গেজ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। তিনি দাবি করেন, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক উভয় দলের নেতৃত্বই বিলিয়নিয়ারদের অনুদানের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। সেজন্য খেটে খাওয়া মানুষের মৌলিক সমস্যাগুলোর দিকে তাদের কোনো নজর নেই। স্যান্ডার্স আরও বলেন, দেশে এমন একটি সরকার প্রয়োজন যারা শুধু বিলিয়নিয়ারদের জন্য নয়, বরং সব মানুষের জন্যই কাজ করবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের উত্থান ডেমোক্রেটদের জন্য সমস্যার কারণ হতে পারে। তাই সোশ্যালিস্টদের ব্যাপারে ডেমোক্রেটদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান কৌশলবিদ ডোনা ব্রাজিল। অন্যদিকে সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে সাবেক সেনেটর জো ম্যানচিন বলেন, দেশের প্রায় অর্ধেক ভোটার রাজনৈতিকভাবে স্বাধীন হলেও দুই দলের আধিপত্যের কারণে রাজনীতিতে তাদের কার্যকর কোনো ভূমিকা নেই। তার মেয়ে বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব হেদার ম্যানচিন বলেন, দুই দলের আধিপত্যের কারণে মূলধারার রাজনীতি থেকে স্বাধীন চিন্তা এবং রাজনৈতিক সাহস এখন পুরোপুরি বিলীন হয়ে গেছে। জো এবং হেদার জানান, তারা কয়েকজন স্বতন্ত্র কংগ্রেসম্যান ও সেনেটর প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সহায়তা করছেন, যাতে হাউস ও সেনেটে একটি শক্তিশালী স্বতন্ত্র ব্লক তৈরি হয়। এনবিসি নিউজের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ওকলাহোমার রিপাবলিকান গভর্নর কেভিন স্টিট দলীয় প্রাইমারিকে দেশের রাজনৈতিক ব্যবস্থার অন্যতম প্রধান সমস্যা হিসেবে অভিহিত করেন। মেরিল্যান্ডের ডেমোক্রেটিক গভর্নর ওয়েস মোর দেশের রাজনীতিতে তৈরি হওয়া প্রতিপক্ষকে আক্রমণ করার সংস্কৃতির তীব্র সমালোচনা করেন। এদিকে ক্যালিফোর্নিয়া, নেভাডা, পেনসিলভেনিয়া এবং নিউ জার্সির ভোটার তালিকায় 250,000 অনাগরিক রয়েছে বলে ডিএইচএসের দাবিকে ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছেন নেভাডার সেক্রেটারি অব স্টেট ফ্রান্সিস অ্যাগিলার। নির্বাচন প্রক্রিয়ায় যে কোনো ধরনের ফেডারেল হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।